আব্বা, তুমি আমারে কি বউ আইনা দিছ? এই বউ নিয়া তো আমি সংসার করতে পারবো না। তুমি আপন বাপ হইয়া কেমনে আমার সাথে এই কাজ করলা? আমি আবার কি করলাম? তোর ভবিষ্যৎ চিন্তা কইরা এ বউ আনছি। এ বউ নিয়া তুই সুখী হইতে পারবি, এই গ্যারান্টি তোর আমি দিতে পারি। রাখো তোমার গ্যারান্টি। আমি আমার মান সম্মান নিয়ে বাঁচি না। আমি কেমনে যে সবার সামনে মুখ দেখাবো ওই চিন্তায় মরি। বৌমার কি সমস্যা? কি কারণে সবার সামনে মুখ দেখাইতে পারবি না? তা তো আমি বুঝলাম না। নতুন বউ শুনলে কি বলবো তা কি তুই বুঝস? শোনার জন্য তো কইতাছি। দুনিয়াতে এত মাইয়া থাকতে এরকম বিশ্রী বউ আমারে তুমি আইনা দিলা। এ বউ আমার পছন্দ না। এ বউ নিয়া আমি সংসার করতে পারবো না। সাফ সাফ তোমার জানাইয়া দিলাম। সংসার শুধু তুই করবি না, তোর দাদাও করবো। চেহারা দুইয়া কি পানি খাইবি? মন ভালো হইলে সব ভালো। সবাই যদি ভালো চেহারার মাইয়া বিয়া করে তাইলে খারাপটারে বিয়া করব কে? খারাপ স্যারের মাইয়ারে কে বিয়ে করব ওইটা তো আমার দেখার ব্যাপার না। যারে লইয়া রাস্তাঘাটে বের হইতে পারবো না তারে লইয়া সংসার করব কেমনে? কি রে, তুই বারবার সংসারের কথা কইতাছস কেন? আমার বাড়িতে যদি থাকতে চাস তাইলে এই মেয়া নিয়া তোর সংসার করন লাগবো। এটাই আমার শেষ কথা। আব্বা, তুমি বুঝতেছ না কেন? সারা এলাকার সবাই আমার বউ নিয়ে কানাঘোষা করতেছে। আমি কেমনে এই মেয়ে বিয়া করছি আর কত টাকা যৌতুক নিয়া করছি। এসব কথা শুনলে আমার কেমন লাগে কও? তুই সবাইরে কইতে পারস নাই? আমার বাপদাদা কি ফকির ছিল যে আমার শ্বশুর বাড়ি থেকে যৌতুক আনতে হইব? আমি কয়জন রে কথা কমু? আমারে দেখলে তো সবাই একে কথা বলা বলি করে। এখানে আমার কি করার আছে? তুমি কিছু একটা করো। এখন আমি গেলাম। কি রে শাওন, আমারে জরুরি খবর দিছস কেন? কি কিছু বলবি নাকি? কি রে, আমার দিকে এমনি চাইয়া রইছস কেন? কিছু বলবো না। বহুদিন ধইরা তোরে দেখি না তো, তাই তোর চেহারা দেখার জন্য জরুরি খবর দিছি। তাই এমনি তোর দিকে চাইয়া রইছি। এবার বুঝাইতে পারছি? থুর শালা, মজা করার আর সমপাস নাই। কেন আমারে খবর দিছস সেই কথা আগে ক, তারপর মজা করিস। বাবা তো আমার এমন বউ আইনা দিছে যার জন্য আমি ঘর থেকে বের হইতে পারি না। পাড়াপড়শি দেখলে আমার নানান কথা শোনায়। এসব আমার একদমই ভাল লাগে না। শোন, পাড়াপড়শি রাজারে থাইকা তো কোনো কাজ নাই, তার জন্য তোরে নানা কথা শোনায়। পাড়াপড়শির কথা না ভাববা নিজের কথা ভাব, দেখবি সব ঠিক হইয়া গেছে। তার মানে তুই বুঝাইতেছস এই বিশ্রী বউ নিয়া আমি সংসার করতাম? শোন, বোর চেহারা খারাপ, বোর ব্যবহার তো আর খারাপ না। তাই কইছি এত কিছু না বিশ্রাইয়া সুন্দর করে সংসার কর, সে ভালো। কারণ জানি না শুনিয়া কারোর মন ভাঙ্গা ভালো না। এখন তাইলে বাড়ি চল। কি রে, তুই আমার সামনে আইসস কেন? তোরে না কইছি তুই আমার আশেপাশে আসবি না? তোর কানে কি কথা যায় না? আপনি এভাবে কথা বলেন কেন? আমি তো নিজের থেকে আপনাদের বাড়িতে আসি নাই। আমার এই চেহারা দেখা আমার আনছেন, এখন আবার আমারে ডিনাই করেন কেন? এত যদি ঘৃণা লাগে তাইলে আমারে বাপের বাড়ি দিয়ে আসেন।
তুই তোর বাপের বাড়ি গেলে যা, আমি কি তোর ধরে রাখছি নাকি? তুই তো বুঝে ফেলাইছস আমি তোরে ঘৃণা করি, তাইলে এখানে পইরা রইছস কেন? চইলা গিয়া আমারে মুক্তি দিতে পারস না? এখন তুই যা, আমি একটু ঘুমাই। আমার অনেক জ্বর, বাবারে বল আমার জন্য ওষুধ নিয়ে আসতো। কি দাঁড়ায় রইছস কেন? তাড়াতাড়ি কইরা যা। গড়ে জ্বরের ওষুধ আছে, ওষুধ আর আনা লাগবো না। আপনি তো আবার আমার হাতের খাবার খান না, আপনি আগে খাইয়া নেন, আমি ওষুধ নিয়ে আইতে আসি। বাবি, তুমি সারাদিন ঘরে বসে থাকো, একটু বের হইলে কি হয়? বদ্ধ করে থাকতে তোমার খারাপ লাগে না? আমারে দেখলে সবার গাজালা করে, কটূক্তি করে, সবাই কথা বলে, তাই আর ঘর থেকে বের হই না। তুমি তাইলে এভাবে কতদিন থাকবা? এভাবে কি জীবন কাটানো যায়? পরের কথা চিন্তা না কইরা নিজের চিন্তা করো। পরে কত কথা কইব, সব কথা পাত্তা দিতে নাই। পাড়াপড়শি কি কইল সেটা না হয় বাদে দিলাম, যারা আপন তারা তো আমারে দেখতে পারে না, তাইলে আর এখানে থাকবো কেমনে? তাই ভাবছি বাপের বাড়ি চইলা যামু। সত্যি সত্যি তুমি চইলা যাইবা? তোমার তাইলে কি হইব? আমার আর কি হইব? আমার কথা কি কেউ ভাবে? এই পৃথিবীর সবাই সুন্দরের পূজারি, সবাই সুন্দরের জন্য পাগল। ভাবি, তুমি আর কিছুদিন না হয় অপেক্ষা করো, দেখো তোমার ভাগ্য পরিবর্তন হয় নাকি। গত 1 মাসে যা অপমান লাঞ্ছনা পাইছি, আমার মনে হয় না এখানে আর থাকা উচিত। বাপে পছন্দ কইরা খেলনা পুতুল আনছে, ছেলে অপছন্দ হওয়াতে সুরা ফালাই দিছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়াই ভালো। যেখানে থাকো নিজের যত্ন নিও, তোমারে খুব মিস করব। এখন যাই, পরে কথা কম মনে। এখন তো আপনার জ্বর ভালো হয়েছে, কষ্ট করে আমারে বাপের বাড়ি দিয়ে আসেন, আপনারা আমি সারা জীবনের জন্য মুক্তি দিয়ে দিব। বউ, আমি মুক্তি চাই না। আমার জ্বর হওয়াতে তুমি যে পরিমাণ আমার যত্ন করছ তাতে আমি বুঝতে পারছি চেহারা মূলত কিছু না, মন হইছে সবচেয়ে বড় জিনিস। আমি আমার নিজের ভুল বুঝতে পারছি। আমি চাই সারা জীবন তুমি আমার সাথে থাকো। তারপর শাওন তার নিজের ভুল বুঝতে পারলে বউ নিয়ে হাসি খুশিতে বাকি জীবন অতিবাহিত করতে থাকে।